এখন আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের টেক্সট বই থেকে যে প্রোজের যে এমসিকিউগুলো আছে, সমস্ত প্রোজের এমসিকিউগুলো আমরা আলোচনা করব, টেক্সচুয়াল এমসিকিউগুলো। তো এখানে ফার্স্ট চ্যাপ্টার সেটা হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এটার আমরা এমসিকিউ কোশ্চেন চলে যাব। তো এখানে ফার্স্ট এমসিকিউ আছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি। মানে গল্পে কথক ওই তরুণীর সাথে প্রথমবার কোথায় দেখা করেছিল, ঠিক আছে। তো এখানে ফার্স্ট অপশান হলো অন এ ক্রাউডেড বাস স্টপ, একটি ভিড় বাস স্টপে। ইন আ বাসলিং মার্কেট প্লেস, একটি ব্যস্ত বাজারে। অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অফ দেউলি রেলওয়ে প্ল্যাটফর্মে। আর 4 নম্বর বলেছে ইন আ কোয়াইট পার্ক, তো একটা শান্ত পার্কে। তো এখানে ফার্স্ট কোশ্চেনটার উত্তর কিন্তু আমরা জানি, সেটা হলো দ্য, 3টা সঠিক উত্তর হবে। সিএরটা সেটা হলো অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য গার্ল ওয়াজ সেলিং, মেয়েটা বিক্রি করছিল। কি বিক্রি করছিল? তো ফার্স্ট অপশানে বলেছে প্লাস্টিকের বালতি। 2 নম্বর বলেছে কেনের বা বেতের ঝুড়ি, আর কেন বাস্কেট, বেতের ঝুড়ি। আর 3 নম্বর বলেছে আয়রন বাকেলস, তো লোহার বালতি। আর 4 নম্বর বলেছে ফ্লাওয়ার পটস, মানে ওই ফুলের টব। তো এখানে আমরা জানি প্রত্যেকে সেই সঠিক উত্তরটা কিন্তু হবে যে 2-1টা, এটা হলো কেন বাস্কেট, মানে ওই বেতের ঝুড়ি বিক্রি করছিল, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। এখানে বলেছে ফার্স্ট বলেছে অ্যাসেশনে দ্য ন্যারেটরস গেম উইল বি স্পয়েলড, মানে কি কথকের খেলা নষ্ট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ট্রু। আর সেকেন্ড বলেছে দ্য ন্যারেটর উইল নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি, কথক আর কখনও দেউলিতে তার যাত্রা থামবে না। তো এটা একদম ফলস। তো প্রথমেরটা ট্রু আর লাস্টেরটা ফলস। তার মানে আমরা পাবো, ফার্স্টে বলেছে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, তো এটাই সঠিক উত্তর হবে। 1-এরটা ট্রু আর 2-এরটা ফলস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা 4 নম্বর কোশ্চেনে। এখানে বলেছে ক্যারেক্টার ম্যাচ করাতে হবে ডিসক্রিপশানের সাথে, হ্যাঁ। তো ফার্স্ট বলেছে স্টেশন মাস্টার। দ্বিতীয় বলেছে দ্য ওনার অফ দ্য টি স্টল, চা দোকানের মালিক। 3 নম্বর বলেছে দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার, মানে কথকের ঠাকুমা। 4 নম্বর বলেছে দ্য নিউ স্টেশন মাস্টার, নতুন স্টেশন মাস্টার। তো এখানে বিতে কি বলেছে না, কুড রিমেম্বার দ্য গার্ল, মেয়েটিকে মনে রাখতে পেরেছিলেন। ওয়াজ নট প্লিজড উইথ দ্য ন্যারেটরস ভিজিট, কথকের আগমনে খুশি ছিল না। আর 3 নম্বর বলেছে হ্যাড জয়েন্ট রিসেন্টলি, সম্প্রীতি দায়িত্ব নিয়েছে বা রিসেন্ট দায়িত্ব নিয়েছে। আর 4 নম্বর বলেছে ইনস্ট্রাক্টেড দ্য ন্যারেটর টু বোর্ড দ্য ট্রেন, কথককে ট্রেনে ওঠার নির্দেশ দিয়েছিল। তো এখানে ম্যাচ করলে আমরা পাবো, তো এখানে বলেছে স্টেশন মাস্টার, অ্যাকচুয়ালি স্টেশন মাস্টার আমরা পাবো দ্য স্টেশন মাস্টার, এটা ডিএরটার সাথে ম্যাচ করবো যে ইনস্ট্রাক্ট দ্য ন্যারেটর টু বোর্ড দ্য ট্রেন। আর দ্য ওনার অফ দ্য টি স্টল, চা দোকানের মালিক যে কিনা মেয়েটাকে জানতো, কুড রিমেম্বার দ্য গার্ল। আর 3 নম্বরে আছে দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার, কথকের ঠাকুমা। তো কথকের ঠাকুমা এখানে ওয়াজ নট প্লিজড উইথ দ্য ন্যারেটরস ভিজিট, কথকের তার আগমনে খুশি ছিল না। আর এখানে নেক্সট 4 নম্বর বলেছে দ্য নিউ স্টেশন মাস্টার হ্যাজ জয়েন্ট রিসেন্টলি, যে কিনা সদ্য জয়েন করেছিল। তো এখানে আমরা ম্যাচ করলে অ্যাকচুয়ালি পাবো 1-এর সাথে আমরা পাচ্ছি ডি, 2-এর সাথে আমরা পাচ্ছি এ, আর 3-এর সাথে আমরা পাচ্ছি বি, আর 4-এর সাথে আমরা পাচ্ছি সি। তাহলে ডি এ বি সি। তাহলে এখানে আমরা যদি চলে যাই DABC, দেখো এখানে 2-এরটা সঠিক উত্তর, DABC, হ্যাঁ 2-এরটা সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে চলে যাবো লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন কী বলেছে? লাস্ট কোশ্চেন বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স, তোমাকে সিকোয়েন্স ওয়াইজ অ্যারেঞ্জ করতে হবে সেন্টেন্সগুলোকে। তো ফার্স্ট সেন্টেন্স বলেছে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, তো ট্রেনটি ভোর 5টা নাগাদ দেউলি স্টেশনে পৌঁছেছে। নেক্সট বলেছে আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, একটি মেয়ে ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এসেছিল। আর নেক্সট বলেছে আ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার,
একটি ছোট্ট চুলায় একটা কেটলি জল গরম হচ্ছিল, ঠিক আছে, বা কেটলিটি গরম হচ্ছিল। আর 4 নম্বর বলেছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, সে মেয়েটি জিজ্ঞাসা করেছিল তুমি কি একটি ঝুড়ি কিনতে চাও। তো এখানে যদি আমরা ম্যাচ করি দেখবে তোমরা টেক্সটের লাইনগুলো খুঁজে দেখবে সিকোয়েন্স ওয়াইজ ম্যাচ করলে দেখবে এই যে একদম একেরটা এটা পাবো 1 নম্বর, 2-এরটা এটা পাবো 2 নম্বর, আর 3-এরটা পাবো 3 নম্বর, আর 4-টা পাবো 4 নম্বর। পুরো সিকোয়েন্স ওয়াইজ এটা আছে, একেরটা 1, 2-এরটা 2, 3-এরটা 3 এবং 4-টে 4। তাহলে 1 2 3 4, 1 2 3 4 হিসেবে যদি আমরা দেখি এখানে কোন উত্তর সঠিক সেটা হলো এই সিয়ারটা সঠিক, 1 2 3 4। তোমরা বইয়ে আন্ডারলাইন করবে আগে লাইনগুলো খুঁজে, দেন 1 2 3 4 করে দাগ দেবে, ঠিক আছে। বেশ, এরপরে চলে যাচ্ছি আমরা স্ট্রং রুট। হ্যাঁ, স্ট্রং রুট থেকে টেক্সচুয়াল এমসিকিউগুলো চলে যাচ্ছি। তো স্ট্রং রুটে ফার্স্ট দেখি কী কোশ্চেন দেওয়া আছে। তো স্ট্রং রুটে চলে যাচ্ছি আমরা, এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুট ইন দ্য এক্সট্রাক্ট। মানে কি না, স্ট্রং রুট গল্পে শিরোনামের যে কী তাৎপর্য ছিল। তো এখানে অপশানগুলো দেওয়া আছে ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলি ট্রি, এটি লেখকের পারিবারিক বংশ পরম্পরাকে একটা নির্দেশ করে। ইট সিম্বলাইজ দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালুজ ইনস্টিড ইন দ্য অথার্স ডিউরিং হি চাইল্ডহুড, এটি লেখকের শৈশবের মধ্যে বা তার শৈশবের ঘটে যাওয়া কিছু মূল্যবোধকে স্বীকৃতি দিয়েছিল। আর 3 নম্বর বলেছে ইট ডেসক্রাইবস দ্য স্ট্রং ট্রিজ নিয়ার হি চাইল্ডহুড হোম, এটি লেখকের বাড়ির পাশে একটা দৃঢ় গাছগুলির বর্ণনা দিয়েছিল। আর ইট ফোরশ্যাডোজ দ্য অথার্স ফিউচার অ্যাচিভমেন্ট, এটি লেখকের ভবিষ্যতে সাফল্যের পূর্বাভাস দিয়েছিল। তো এটা একদম আমরা পাবো 2-এরটা সঠিক উত্তর, সেটা হলো এটা কিনা লেখকের শৈশবকালের কিছু মূল্যবোধকে গুরুত্ব দিয়েছিল, ঠিক আছে, 2-এরটা সঠিক উত্তর। এরপরে চলতে আমরা 2 নম্বর কোশ্চেনে হু ইজ জৈনুল আবদিন ইন দ্য এক্সট্রাক্ট, মানে এখানে এই অনুচ্ছেদে জৈনুল আবদিনকে। তো এখানে ফার্স্ট অ্যান্সার বলেছে আ ক্লোজ ফ্রেন্ড অফ অথার্স ফাদার, অথারের বাবার খুব কাছে বন্ধু। 2 বলেছে অথার্স গ্র্যান্ডফাদার, তার অথারের দাদু। 3 নম্বর বলেছে অথার্স ফাদার, অথারের বাবা। আর 4 নম্বর বলেছে আর টিচার অফ দ্য অথারের শিক্ষক। তো অ্যাকচুয়ালি আমরা জানি জৈনুল আবদিন কিন্তু এপিজে আব্দুল কালামের বাবা, তাহলে এটা সিএরটা সঠিক উত্তর হবে, সেটা হলো দ্য অথার্স ফাদার। এরপরে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড সাফারিং, মানে কি লেখক কী শিক্ষা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে দুঃখ এবং কষ্টের বিষয়ে। তো এখানে ফার্স্ট অপশান বলেছে টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে সমস্যাগুলোকে এড়িয়ে চলতে হবে। 2 নম্বর বলেছে টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিজ ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, চ্যালেঞ্জকে নিজের বিকাশ এবং আত্ম আবিষ্কারের সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। আর 3 নম্বর বলেছে টু রিয়েলাই অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্টিজ টাইম, না কঠিন সময়ে সবসময় অন্যের উপর নির্ভর করতে হবে। এবং 4 নম্বর বলেছে টু ব্লেম গড ফর মিসফরচুন, দুর্ভাগ্যের জন্য ঈশ্বরকে বা ভগবানকে দায়ী করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তরটা আমরা 2-এরটা পাবো, সেটা হলো টু অ্যাভয়েড চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, মানে কি না চ্যালেঞ্জকে নিজের বিকাশ এবং আত্ম আবিষ্কারের সুযোগ দিয়ে বা একটা সুযোগ হিসেবে দেখতে হবে, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা লাস্ট 4 নম্বর কোশ্চেনে বলেছে ম্যাচ দ্য ফলোয়িং এসপেক্ট অফ স্ট্রং রুট উইথ দেয়ার করেসপন্ডিং ডেসক্রিপশান, তো বিষয়গুলির সাথে তাদের বর্ণনার ম্যাচ করাতে হবে। তো এখানে কলাম এতে বলেছে জৈনুল আবদিন, আসিয়াম্মা, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, আর 4 নম্বরে বলেছে রামেশ্বরম। আর এখানে কলাম বিতে বলেছে কালামস ফাদার এ ম্যান অফ উইজডম, কালামের বাবা পিতা যিনি একজন জ্ঞানী মানুষ। কালামস মাদার, কালামের মা, নোন ফর হার জেনারসিটি, যে কিনা তার উদারতার জন্য পরিচিত। আর 3 নম্বর বলেছে হিন্দু পুরোহিত অ্যান্ড ফ্রেন্ড অফ জৈনুল আবদিন, এবং জৈনুল আবদিনের বন্ধু। আর 4 নম্বর বলেছে কালামস হোম টাউন রিফ্লেক্টিং রিলিজিয়াস হারমোনি, তো কালামের শহর যা ধর্মীয় সম্প্রীতির একটা প্রতীক। তো এখানে আমরা যদি ম্যাচ করি, আমরা ম্যাচ করলে পাবো অ্যাকচুয়ালি জৈনুল আবদিন যিনি কিনা কালামের বাবা, ঠিক আছে, একেরটার সাথে একেরটা। আসিয়াম্মা যিনি কিনা কালামের মা, আর পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যিনি কিনা একদম হিন্দু পুরোহিত প্লাস জৈনুল আবদিনের মানে কালামের বাবার প্রিয় বন্ধু। আর রামেশ্বরম যেটা কিনা কালামের একটা হোম টাউন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এর সাথে এগুলো ম্যাচ করাই মানে প্রত্যেকটাই যে যার হবে, 1-এর সাথে 1, 2-এর সাথে বি, 3-এর সাথে সি, আর 4-এর সাথে ডি। তো অ্যাকচুয়ালি আমরা এখানে ABCD পেয়ে যাচ্ছি
তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে একেরটা ABCD, হ্যাঁ একেরটা পাবো, একেরটা সঠিক উত্তর ABCD, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা একদম লাস্ট কোশ্চেনে। তো এখানে স্ট্রং রুটের একদম লাস্ট কোশ্চেনে কী বলেছে না, রিজনে বলেছে কালামস ফাদার বিলিভ দ্যাট, কালামের বাবা বিশ্বাস করতেন যে প্রেয়ার প্রোভাইডস মেন্টাল পিস অ্যান্ড হেল্পস ট্রান্সেন্ড দ্য বডি। কালামের বাবা বিশ্বাস করতেন যে, কি বিশ্বাস করতেন, প্রার্থনা মানসিক শান্তি দেয় এবং দেহকে অতিক্রম করতে সাহায্য করে। এবং অ্যাসেসান্সে কী বলেছে, প্রেয়ার ইজ এসেন্সিয়াল ফর ওভারকামিং লাইফ চ্যালেঞ্জেস অ্যাকর্ডিং টু স্ট্রং রুট। তাহলে স্ট্রং রুট গল্প অনুযায়ী জীবনের চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে প্রার্থনা খুব প্রয়োজন, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি দুটোই ঠিক, মানে মানে রিজনটাও ঠিক এবং অ্যাসেসান্সটাও দুটোই ঠিক। তো এখানে আমরা একেরটা সঠিক উত্তর পাবো, বোথ রিজন অ্যান্ড অ্যাসেসান্স আর ট্রু অ্যান্ড রিজন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ অ্যাসেসান, ঠিক আছে। তো এটা হলো স্ট্রং রুট থেকে সমস্ত এমসিকিউ। এরপরে চলে যাবো আমরা দ্য বেড থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করবো, টেক্সচুয়াল এমসিকিউগুলো। চলো দেখা যাক বেড থেকে কি এমসিকিউগুলো দেওয়া আছে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি। মানে কি, ব্যাংকারের পার্টিতে যে প্রাথমিক আলোচনার যে বিষয়টা ছিল সেটা কী ছিল, প্রাথমিক আলোচনার বিষয়টা কী ছিল। তো এখানে বলেছে লাভ অ্যান্ড ম্যারেজ, বিবাহ এবং প্রেম এবং বিবাহ, ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড, দ্য স্টক মার্কেট শেয়ার বাজার, আর লিটারেচার অ্যান্ড ফিলোসফি। তো এটা হলো সাহিত্য এবং দর্শন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আমরা পাবো যে ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যাঁ মৃত্যুদণ্ড নিয়ে তাদের আলোচনার বিষয়টা ছিল। এরপরে চলো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজ টু স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট। মানে এখানে আইনজীবী কত বছর নিঃসঙ্গ কারাবাসে থাকার কথা ছিল, বা তার কত বছর থাকার কথা ছিল। তো অ্যাকচুয়ালি আমরা জানি এটা সঠিক উত্তর কিন্তু 10, 15, 20, 5, অ্যাকচুয়ালি সঠিক উত্তর 15 বছর। 15 বছর তার নিঃসঙ্গ কারাবাসে থাকার কথা ছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর অ্যাসেসান্সে কী বলেছে, অ্যাসেসান্সে বলেছে দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেড এন্ডেড। মানে কি, আইনজীবী নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তার কারাবাস ত্যাগ করেছিল। আর রিজনে বলেছে হি রিয়েলাইজড দ্যাট, সে এটা উপলব্ধি করেছিল যে ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লিজার ওয়ার মিনিংলেস। তিনি এটার উপর উপলব্ধি করেছেন যে কি না, বস্তুগত সম্পদ বা পার্থিব সুখভোগ যেটার কোনো মূল্য ছিল না, বা সেটা পুরো অর্থহীন। তো এটা দুটোই একদম সঠিক, হ্যাঁ। তাহলে আমরা এখানে উত্তরটা করবো কি না, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেন এখানে কী বলেছে, অ্যাসেসান্সে বলেছে দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড হোয়েন দ্য লয়ার লেফট আর্লি। ব্যাংকার স্বস্তি পেয়েছিল যখন আইনজীবী আগেভাগেই চলে গিয়েছিল। রিজনে বলেছে দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ দ্য 15 years অ্যান্ড ওয়াজ রেডি টু পে। 15 বছরের শেষে ব্যাংকার ধনী হয়ে উঠেছিল এবং টাকা দিতে তিনি প্রস্তুত ছিল। তো অ্যাকচুয়ালি আমরা জানি, গল্পটা পড়লে বুঝতে পারবে যে প্রথমেরটা কিন্তু এটা কিন্তু ট্রু, হ্যাঁ সে টাইম মানে সে আইনজীবী খুব স্বস্তি পেয়েছিল, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ফলস, হ্যাঁ। তাহলে এখানে আমরা জানবো যে সঠিক উত্তরটা হবে সিএরটা সঠিক উত্তর করবে, কারণ সিএরটা এখানে বলেছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, আরটা ফলস, ঠিক আছে। অ্যাট দ্য লাস্ট কোশ্চেন আমি চলে যাচ্ছি। এখানে লাস্ট কোশ্চেন কী বলেছে, ম্যাচ দ্য থিমস উইথ দেয়ার ডিসক্রিপশান। তো এখানে থিমের সাথে তাদের বর্ণনাগুলো ম্যাচ করতে হবে। তো কলাম এতে কী বলেছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, অপরাধ এবং শাস্তি, ফ্রিডম অ্যান্ড ইমপ্রিজনমেন্ট, স্বাধীনতা এবং বন্দি, আর গ্রিড মানে লোভ, আর উইজডম মানে জ্ঞানী। আর কলাম বিতে কী বলেছে, ডিবেট ওভার ক্যাপিটাল পানিশমেন্ট ভার্সাস লাইফ ইমপ্রিজনমেন্ট, মৃত্যুদণ্ড বনাম আজীবন কারাদণ্ড নিয়ে একটা বিতর্ক। আর 2 বলেছে লয়ার ফ্রিজ হিমসেলফ ফ্রম দ্য ম্যাটেরিয়াল ডিজায়ার, আইনজীবী বস্তুগত চাহিদা থেকে নিজেকে মুক্ত করেন। আর 3 নম্বর বলেছে ব্যাংকার্স অবসেশন উইথ মানি, মানে কি ব্যাংকার টাকার প্রতি একটা আসক্ত ছিল,
আর ডিএ বলেছে লয়ার্স রিয়েলাইজেশন অফ লাইফস ফিউটিলিটি, আইনজীবীর জীবনের একটা অসারতার উপলব্ধি। ঠিক আছে, তো এখানে আমরা ম্যাচ করলে অ্যাকচুয়ালি ম্যাচ করলে পাবো ক্যাপিটাল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের ডিবেট ছিল, যে ডিবেট ওভার ক্যাপিটাল পানিশমেন্ট লাইফ ভার্সাস লাইফ ইমপ্রিজনমেন্ট, ফ্রিডম এবং ইমপ্রিজনমেন্ট, এটা ম্যাচ করলে আমরা পাবো লয়ার ফ্রি হিমসেলফ ফ্রম ম্যাটেরিয়াল ডিজায়ার। আর গ্রিড হচ্ছে ব্যাংকার্স অবসেশন উইথ মানি, অ্যান্ড উইজডম লয়ার্স রিলেশন অফ লাইফস ফিউটিলিটি। তো এগুলো প্রত্যেকটা সহজে করা আছে, তার মানে এখানে আমরা পাবো এবিসিডি। তাহলে এবিসিডি আমরা যদি ম্যাচ করে দেখি তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো একেরটা এক, হ্যাঁ একেরটাই সঠিক উত্তর হবে, যে একেরটা এক, দুইয়েরটা বি, তিনেরটা সি এবং চারটা ডি। ঠিক আছে, এবিসিডি সঠিক উত্তর। তো এগুলো আমরা আজকে কমপ্লিট করে নিলাম, যে সেমিস্টার 3 যে সমস্ত প্রোজ যে এমসিকিউগুলো, টেক্সচুয়াল এমসিকিউ, সেগুলো আমরা আলোচনা করলাম। ওকে, তোমরা ভালো করে দেখবে। ওকে, থ্যাংক ইউ।